হ্যালো গাইস, আজকে আবার চলে এসেছি তোমাদের এমলি গ্ল্যাম। আবারও চলে এসেছি একটা নতুন লুক নিয়ে। সেটা হচ্ছে ক্লিন গার্ল মেকআপ লুক। কিভাবে সেটা তোমরা করবে, কি কি মেকআপ প্রোডাক্ট লাগবে না লাগবে সেগুলো তো আমি ডিটেলসে বলে দেবো। এর সঙ্গে থাকছে ছোট ছোট টিপস, যেগুলো তোমাদের মেকআপের সময় খুবই কেয়ার নিয়ে করলে তোমাদের মেকআপটা আরও ফ্ললেস, আউটফুল আর খুবই সুন্দর দেখতে লাগবে। তো চলো বন্ধুরা, আজকে আমি যেগুলো করছি অ্যান্ড মোস্টলি আমি বলবো, প্লিজ সাবস্ক্রাইবটা করো আর লাইক আর শেয়ারটা অলওয়েজ করো। তোমার বন্ধুরা যারা নিউ স্টার্ট করছে মেকআপ, কোথাও যেতে বা অলওয়্যার সেটাকে ক্যারি করতে, এই মেকআপটা তাদের জন্য খুবই হেল্পফুল হয়ে থাকবে। তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো। আর নতুন নতুন যদি ভিডিও আসে সেগুলোকে ফলো করো। তোমার লাইফ তো আমি ইউই সুন্দর করে দেবো। তো এমলি গ্ল্যামের সঙ্গে আবারও স্টার্টিং করছি। কীভাবে তৈরি করতে হয় না করতে হয়, টিপস, মোটিভেশন, অনেক কিছু এখানে পাবে। ফান তো আছেই। তো লেটস স্টার্ট অ্যাবাউট হাউ টু লুক ক্রিয়েট ক্লিন মেকআপ গার্ল। ফার্স্ট অফ অল মুখটাকে ভালোভাবে ক্লিন করে নেবে। একটা সাদা ন্যাপকিন নিয়ে নেবে। সেই সাদা ন্যাপকিনটাকে ভালো যেন জল একটু সপ করে, দেখো জল পড়ছে, হাত দিয়ে পড়ছে, জল সপ করে এরকম একটুখানি নেবে। নিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নেবে। তোমাদের সুবিধার ক্ষেত্রে আমি ফার্স্ট ফ্লাওয়ার করেও দেবো, তো অত টেনশন নিও না যে কীভাবে কি দেখবো, আমি এতক্ষণ দেখবো কেন। বেশিরভাগ আমি দেখছি তো এখন লং ভিডিও দেখার ইয়েটাই উঠে গেছে, পার্ট বাই পার্ট কেউ দেখতে চায় না। তো আমি তাড়াতাড়ি ফার্স্ট ফ্লাওয়ার করে দেবো, তো তোমরা দেখে নেবে। মুখটা ভালো করে ক্লিন হয়ে গেল। এরপর যেটা করতে হবে সেটা, এরপরেই লাগবে একটা ময়শ্চারাইজার। তোমাদের কাছে যে কোনো ময়শ্চারাইজার থাকলে, যেটা তোমাদের মুখে স্যুট করে বা স্কিনে স্যুট করে, সেই রকম ময়শ্চারাইজার তোমরা নিতে পারো। ময়শ্চারাইজ করবে স্কিনটাকে ভালো করে। মুখ যত হাইড্রেটেড বা স্কিন যত হাইড্রেটেড থাকবে না, তত তোমার মেকটা ফ্ললেস হবে। কারণ মুখ যত ড্রাই হবে, বিশেষ করে রোদে ড্রাই স্কিনেদের মারাত্মক কিন্তু ক্ষতি হয়। অয়েলি স্কিনেতে তো আজ অয়েলি স্কিনেতে কি হয়, মনে হয় যে ঘাম প্যাচ করছে, কিন্তু ড্রাই স্কিনেতে প্রচুর পরিমাণে ট্যান পড়ার যে সম্ভাবনাটা না, সব থেকে বেশি থাকে। হাতটাও একটু মেখে দেবে, মানে গলা, বিশেষ করে গলায় আমরা মুখটার খেয়াল রাখতে রাখতে হাতের কিন্তু ট্যানের খেয়ালটা রাখি না। অবশ্য এটারও কেয়ার করা উচিত, কিন্তু কি হয়, রেগুলার যারা অফিসে যায়, তারপরে হচ্ছে কাজে যায়, তাদের না অত কেয়ার করা হয় না। বাড়িতে দিনরাত কাজ করলে আর খিচুড়ি কেয়ার হবে না, জানো তো। তো সেই অনুযায়ী তোমাদের কি করতে হবে, একটা ভালো ময়শ্চারাইজার যেটা তোমরা ইউজ করো রেগুলার বেস, সেগুলো তো ময়শ্চারাইজার, সানস্ক্রিন দুটোই। ময়শ্চারাইজারটার আগে সানস্ক্রিনটা মেখে নেবে। অনেক সময় কি হয়, একটা সানস্ক্রিন হয় মুখটা পুরো একদম সাদা করে দেয়। তো ওই সাদাতে ভাবটা কাটতে তো অনেকটা টাইম লাগে, হিউজ একটা টাইম লাগে, ম্যাক্সিমাম 5 মিনিটস। মনে হচ্ছে ওটা হিউজ নয়, কিন্তু যারা তাড়াতাড়ি বেরোতে চায় তাদের কাছে ওটা হিউজ টাইম। তো ওটাকে আগে লাগিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ওটাকে রাখবে, রেখে পাশে যা কাজ আছে তোমার অফিসে সেসব কাজবাজ করে নিয়ে তারপরে আবার মুখটা ময়শ্চারাইজ করার জন্য কোনো একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। নেক্সট যেটা করবে সেটা হচ্ছে মুখটাকে গ্লোয়িং, স্মুথ আর ন্যাচারাল ফিনিশ দেওয়ার জন্য তুমি যেটা করবে সেটা হচ্ছে তোমার শেডের ফাউন্ডেশন নিয়ে নেবে। কারোর কাছে বিবি ক্রিম বা সিসি ক্রিম থাকলে সেটা তো নিতেই পারো, কিন্তু আমি ফাউন্ডেশন ব্যবহার করছি। সেটা হচ্ছে মেবলিন ফিট মি 128। এটা আমি ব্যবহার করছি কারণ এটা আমার পারফেক্ট ম্যাচ অফ শেড। তো হাতে আমি নিয়ে নিচ্ছি। আমার মতন করতে যেও না, হাতে নেবে না কখনো, পারলে একটা প্যালেটের নেবে। যদি সময় না থাকে তাহলে হাতেই নিয়ে নেবে। একটুখানি নিয়েছি, লাইটে বোঝা যাচ্ছে না, এ দেখো একটুখানি নিয়েছি। নেওয়ার পরে এর সঙ্গে স্টোভ ক্রিম ব্যবহার করবে। এটা হচ্ছে সো ট্রু স্টোভ ক্রিম। এটা ব্যবহার করছো কি জন্য, স্টোভ ক্রিমে কি হয়, তোমার মুখটাকে গ্লো করবে, একটা গ্লোয়িং ক্রিম বলাই যেতে পারে। এটার সঙ্গে তুমি কি করবে, ফাউন্ডেশনের সঙ্গে স্টোভ ক্রিমটাকে মিশিয়ে নেবে। তাড়াতাড়ি করার জন্য যা কিছু করতে হয় পুরো একদম মিশিয়ে গুলে মুখে মেখে নাও। এরকম ভালো করে ব্লেন্ড আউট করে নেবে। ব্লেন্ড আউট করার পর দেখবে ফুল যে শেডটা চলে এসছে, তোমার ফর্মুলায় পুরো অ্যাক্টিভ হয়ে রয়েছে। এটাকে এবার তাড়াতাড়ি লাগাবে। হ্যাঁ, ফাউন্ডেশন শুকিয়ে গেলে কিন্তু ক্র্যাক করে, আচ্ছা সেই ক্র্যাকি ভাবটা যাতে না পড়ে সেটার জন্য ইয়ে করবে। তাড়াতাড়ি করবে। আমি এরকম মেখে নিচ্ছি। হ্যাঁ, মেখেই নেবে। আমার মনে হয় ব্লেন্ডারের থেকে হাতের আঙুল অনেক বেটার। এখন সাদা মনে হচ্ছে। ও, আমার একটা ভুল হয়ে গেল। সেটা হচ্ছে সবসময় না যখন মেকআপ করবে না, চুলটাকে মেখে নেওয়ার বলছি, চুলটাকে ভাগ করে না কিছু দিয়ে সাপোর্ট করে নেবে, যাতে চুলটায় কোনো কিছু প্রোডাক্ট না লেগে যায়। তো আমার চুলটায় দিতে হবে। দুটো ক্লিপ এনেছি, তবু কিছু করছি না, মানে এমনই খারাপ আমি। লাগিয়ে নিয়েছো, মুখটাকে ভালো করে কিছুক্ষণ রেখে দেবে, শুকুতে দিতে কিছুক্ষণ রেখে দেবে। তারপরে যেটা করবে সেটা হচ্ছে তোমার শেডের যে কোনো লিপ লাইনার বা যে কোনো তোমার যেটা ভালো লাগে। আমি ব্রাউন ব্যবহার করছি, যেটা কোম্পানি হচ্ছে মার্স কসমেটিক্সের লিপ লাইনার, তোমরা দেখতে পারো।
মার্সের লিপ লাইনার, আমার খুব ফেভারিট লিপ লাইনার। তো আমি আগেই এটা ব্যবহার করবো না, অনেক মেয়েরা ভুল করে, মেকআপটা ঠোঁটে লেগে রয়েছে, ওখানে ফর্মুলাটা ঠিকঠাক এফেক্ট করতে পারবে না। তো আমাকে কি করতে হবে, ঠোঁটের যে এক্সট্রা যে মেকআপটা লেগে আছে সেটাকে ওয়াইপ আউট করে নিতে হবে। কিছুই নাই, বেশিক্ষণ সময় তো লাগে না এসব করতে আমার মনে হয়, কারণ আমিও তারাই আছি, আমি এক জায়গায় বেরোবো, তোমরা ভাবছি কোথায় বেরোবে। তারপরে কি ভালো করে ওয়াইপ আউট করে নেওয়ার পরে এবার তুমি লিপসটা পরিষ্কার হয়ে গেছে, এবার আমরা লাইন করে নেবো মার্সের লিপ লাইনার দিয়ে। আমি একটু এগিয়ে আসলাম। আমার সফট লুক বেশি ভালো লাগে। আমি লিপস্টিক ব্যবহার করবো, সেই লিপস্টিকটাকেও তোমাদের দেখিয়ে দেবো। আমি লিপ লাইনারটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আমি লিপস্টিক ব্যবহার করতে চলেছি মার্সেরই ভেলভেট প্লাস লিপস্টিক। যে কটা প্রোডাক্ট দেখাচ্ছি তোমাদের সব কিছুর লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলোতে একবার দেখে নিও, সেখানে তোমরা সব কিছু যে কটা আমি প্রোডাক্ট ইউজ করছি তার লিঙ্ক তো পাবেই, আর উপরন্তু সেখান থেকে যদি তোমরা কেন কোনো ডুপ্লিকেট পাবে না, বলবো না যে অফার পাবে, আমি ছোটোখাটো ক্রিয়েটার, অফার পাওয়ার তো প্রশ্নই ওঠে না। তোমরা হয়তো ভাবতেই পারো আমি তাহলে নেবো কেন, অফার পাবো না, কিছু না, কিছুই নয়, অফার এমন অফার দেয় আহামনি তোমাদের নেওয়াও যায় না নেওয়াও সেমই হয়ে যায়। তার থেকে এই ভালো নয়, যখন সামার সেল দেবে নাইকাতে ফ্লিপকার্টে তখন নেওয়াটাই ভালো। আমি ওই হিসাবেই আমি নিই প্রোডাক্ট, তখনই নিও। তার আগের যে কটা মেকআপ প্রোডাক্ট আছে সে কটা দিয়ে পুরো একদম লুক ক্রিয়েট করার চেষ্টা করো। তো আমি যে শেডটা ব্যবহার করেছি সেই শেডটা হচ্ছে প্রিটি ইন পিঙ্ক 09, ফোকাস করছে না, প্রিটি পিঙ্ক 09, এটা কালারটা আমি খুলে দেখিয়ে দিই, এই কালারটা। তো তোমরা ব্যবহার করতে পারো তোমাদের ফেস স্যুট অনুযায়ী, আমি বলবো না যে আমার লিপস্টিকই তোমরা ইয়ে করো, ওখানে প্রচুর পরিমাণে লিপস্টিকের শেড দেওয়া আছে, যারা ব্রাউন স্কিন টোন, যারা ফেয়ার স্কিন টোন, যারা মিডিয়াম স্কিন টোন তারাও ব্যবহার করতে পারো ওখান থেকে নিয়ে। নায়িকা একটা বড় প্ল্যাটফর্ম, ওখান থেকে নিলে দারুণ। লিপস্টিক পরা হয়ে গেছে, এবার হচ্ছে কি তুমি ভালো করে দেখতে পাচ্ছ একটা গ্লোয়িং ভাব চলে এসছে, কি ভাল লাগে, গ্লোয়িং একটা ভাব চলে এসছে, যখনই লাইট পড়ছে দেখছো মুখ গ্লো করছে। এটা কিন্তু ফিল্টার ছাড়া, ফিল্টার দিয়ে নয়, ফিল্টার ছাড়াই মুখটা গ্লো করছে। যদি ভালো কিছু খেতাম আরও মুখটা গ্লো করতাম, ভালো খাই না, গ্লো হবে কী করে। তো মুখটা গ্লো করছে। এবার হচ্ছে যাদের খুব অয়েলি, আমার যেরকম চোখের তলায় প্রচুর পরিমাণে ঘাম জমতে থাকে, তো মনে হবে ডার্ক সার্কেল হয়ে গেছে, তো আমি কম্প্যাক্ট দিয়ে সেটাকে সেটেল করে নিচ্ছি। আমার কম্প্যাক্ট হচ্ছে ব্লু হেভেন গেট ব্রাইট কম্প্যাক্ট পাউডার ম্যাট এফেক্ট, তোমরা নিতে পারো। এখানে ডাস্কি স্কিন টোনের থাকে, আমি বেশিরভাগ তুমি বলবে যে ডাস্কি স্কিন টোনটাকে নিয়ে কেন এতবার হাইলাইট করার আছে, ডাস্কি স্কিন টোনটাকে নিয়ে কেন এত হাইলাইট করার আছে। ফেয়ার স্কিন টোনের প্রচুর জিনিস ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যায়, ডাস্কি স্কিন টোনের জন্য এখনো পর্যন্ত না, মানে কি বলবো, ফেয়ার অ্যান্ড লাভলি সে বলে না, এখন ফেয়ার অ্যান্ড লাভলিটাকে গ্লো অ্যান্ড লাভলি করে দিয়েছে। তো এটাই বোঝানো যে ডাস্কি স্কিন টোনেদেরও আছে, তো তোমরা কোনোদিন ফেয়ার জিনিসটা নিতে যাবে না, সাদা হওয়ার কোনো দরকার নেই, নিজের গায়ের রঙটাকে নিয়ে গর্ব করো, প্রচুর সুন্দরী তুমি। আমি যে পাউডার কম্প্যাক্টটা ব্যবহার করছি সেটা হচ্ছে মিডিয়াম, তার মানে আমিও ফেয়ার নই। গায়ের রং কোনো জিনিসের ম্যাটার করে না, গায়ের রং কখনো তোমাকে এটা বলবে না যে গায়ের রং দিয়ে আজকাল কোনো মানুষ জাজ করা যায় না। আমার থেকেও আমি যেসব ডাস্কি স্কিন টোনেদের মেয়েদের দেখি তারা খুবই সুন্দর, অতীব সুন্দর, অতীব সুন্দর। তো কম্প্যাক্ট দেওয়ার ফলে দেখছো চোখের তলায় যে একটা কালো মতন ডার্ক সার্কেলটা পড়ে থাকে সেটা কিন্তু নেই। এটা কি আপার লিপেও দেবে, আবার আপার লিপে কি হয়, যতই বলো
ছেলেদের মুস্ট্যাচ আছে, আমাদের মুস্ট্যাচ নেই, আমাদের কিন্তু গোপ আছে। কোনো কোনো মেয়ের বেশি, কোনো কোনো মেয়ের কম। এই এরিয়াটা সবসময় একটা কালচে ভাব থাকে। মেনলি পিগমেন্টেশনটা কি হয়, ওই এরিয়াগুলোয় প্রচুর পরিমাণে হওয়ার ফলে না, সেই কারণে কালো হয়ে যায়। তো ওগুলোরও তোলার একটা টিপস আছে, তোমরা অ্যাপ্লাই করবে কিনা জানি না, কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এই যে এরিয়াটায় বেসম যে অ্যাপ্লাই করো না, রাত্রিরে করবে, সকালের দিকে বেসম অ্যাপ্লাই করবে না। সকালের দিকে বেসম অ্যাপ্লাই করবে না এই কারণেই বলছি, রোদে এফেক্ট করে বেসম। মুখে তুমি বেসম লাগিয়ে সেই দিনই রোদে বেরিয়ে পড়লে তোমার মুখের কোনো তুমি চেঞ্জেস দেখতে পাবে না। ব্যাস হয়ে গেছে, মুখে কোনো চেঞ্জেস দেখতে পাবে না। তো বেসমটা লাগাবে ভালো করে, এই এরিয়াগুলোকে তুমি বারবার জেন্টালি স্ক্রাব করতে থাকবে। একদিনে এফেক্ট পাওয়া যায় না কোনো জিনিসে, রেগুলার 5 দিন তুমি করো। রেগুলার বলবো না যে যে সপ্তাহে একদিন করে করো, তারপরে সপ্তাহে একদিন ভুলে যাবে। আমি ভুলে যাই, তোমরাও ভুলে যাবে। সেই কারণে বলছি একটা পুরো 5 দিন তুমি এরকম অ্যাপ্লাই করতে থাকো, সঙ্গে সঙ্গে এফেক্টটা বুঝতে পারবে যে কতটা কি উঠেছে না উঠেছে। তবে হ্যাঁ, জেন্টালি রাব করবে, ঘষতে যেও না, তাহলেই হবে। কারোর 5 দিনে ওঠে, কারোর 6 দিনে ওঠে। যাদের খুব ডিপ পিগমেন্টেশন তাদের 6 দিন 7 দিন লাগতেই পারে, কিন্তু কোনো জিনিস অতিরিক্ত নয়, আগেই বলে দিলাম। কম্প্যাক্ট অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার তোমাদের সঙ্গে ব্লাশটাও অ্যাপ্লাই করে দেখাবো। আমার কাছে কিন্তু ব্লাশ আমি দেবো না, পাউডার ব্লাশ আমার সব। তো ব্লাশের বদলে আমি কি দিচ্ছি দেখো, একটা লিপস্টিক, ল্যাকমের লিপস্টিক পিঙ্ক কালার নিচ্ছি। এটা পিচি পিঙ্ক কালার, CP50। এবার এটা শেড তো আমি তোমাকে বলে দেবো, কারণ এই মুহূর্তে ওর কোটোটা আমার কাছে নেই। হাতে আমি জেন্টলি অ্যাপ্লাই করে নেবো, দেখো কালারটা বুঝতে পারবে, একটু অন্ধকারে দেখায়। এই কালারটা নিলাম, এখান থেকে হালকা করে নেব, জেন্টালি গালে অ্যাপ্লাই করব। একটু হাসো, না হাসলে গালগুলো লাল হবে কি করে? বেশি লাল করতে গিয়ে চুটকি হয়ে যাও। হাত দিয়ে ব্লেন্ড আউট করবে, হাতই সব, তো ব্লেন্ডারের দরকার নেই। সো জানি বলবে অনেকে হাইজেনিক নয় দিদি। এমনি তুমি তো নতুন ইনফ্লুয়েন্সার, হাত দিয়ে কেন এইসব দেখাচ্ছ? হাত তো হাইজেনিক নয়, কত প্রোডাক্ট মিক্স হয়ে গেল। আমি বারবার জানো এই ন্যাপকিনটাকে ইউজ করছি। প্রোডাক্টস মিক্স আমাকে বলো না, আমি অতটাও অবুদ্ধি মানের মতন কাজবাজ করি না। তো ভাবতেই পারো এত রাগ দেখিয়ে কেন বলছে। হাতটাকে আমি 3-4 বার মুছে নিয়েছি, কেন বলছে যে রাগ দেখিয়ে আজকে ভিডিওটা করছে, কিরম ইনফ্লুয়েন্সার। তোমরা বুঝবে কি করে রাগটা কী জন্য আমার হচ্ছে। 2 কারণে মেয়েদের রাগ হয়। 1, বয়ফ্রেন্ড কল না করলে, SMS এর রিপ্লাই না দিলে খুব রাগ হয় না, কাজও তো করতে পারে। আন্ডারস্ট্যান্ডিংই না, তাই বলে আমি বলছি না SMS করতে হবে। আমরা মেয়ে সেই কারণে না, আমি সেই কারণে রাগ করছি না। তোমরা বুঝতেই পারছো কী জন্য রাগটা হয়েছে। পিরিয়ডস চলছে আমার, আমি এই অবস্থায় পিঙ্কি পঙ্কি সাজার চেষ্টা করছি। না, তোমাদের ভালো লাগবে, এটা তোমাদের জন্যই। দেখো গালটা লাল হয়ে গেছে, কথা বলতে বলতে আমি ভুলে গেছি যে আমার থুতনি ইংলিশে কী বেশ বলে, চিন ইস, ভুলে যাচ্ছিলাম। চিনেতেও আমি দিয়েছি, ভালো করে দেওয়া ব্লেন্ড আউট হয়ে গেছে। তো গালগুলো পিঙ্কি পঙ্কি লাগছে ঠিকই, এই পিঙ্কি পঙ্কি তো ঠিক হয়ে যাবে। এবার আইব্রোজটাকে আমরা ঠিক করে নেবো। আইব্রোজটা বুঝতে পারছো কীরকম হয়ে আছে, ট্যাড়া ব্যাকা হয়ে রয়েছে, লাইটটাই ট্যাড়া ব্যাকা হয়ে রয়েছে। তো আইব্রোজের আবার দোষ কী আছে? আমার সর্দি হয়েছে, 2 দিন বুকে কফ জমে রয়েছে, সেটা বেরোনোর নামগন্ধই করছে না। বুঝতে পারছো তো স্ট্রাগল কাকে বলে? অনন্যা পান্ডে কোনো স্ট্রাগল করেনি, আমি যা স্ট্রাগল করছি। কারণ গ্রামে বাড়ি, বুঝতেই পারছো গ্রামে বাড়ির দিকে মানে রাত্রিবেলায় কিরাম বিভৎসকর ঠান্ডাটা পড়ে। এখনো পর্যন্ত তোমাদের যদি কোনোদিন রুম ট্যুর করায়, অবশ্য রুম ট্যুর করাবো, যে রুমের অবস্থাই খারাপ হয়ে থাকে। মাস্কারা লাগাচ্ছি, কিসের মাস্কারা লাগাচ্ছি নিজেই বলছি না, আবার এদিকে বলছি প্রোডাক্ট লিঙ্ক দিয়ে দেবো। ব্লু হেভেনের মাস্কারা লাগাচ্ছি, ব্লু হেভেনের বোল্ড, গেট বোল্ড মাস্কারা, বোল্ড। আরে ভগবান, আজকে মাথা খারাপ হয়ে রয়েছে, রাগে করছে। তো তুমি বলতেই পারো, যারা নতুন দেখছে না তারা বলতেই পারে যে এই তুমি কিরম ইনফ্লুয়েন্সার যে রাগে আমাদের দেখাচ্ছ। রাগে তবু দেখাচ্ছি, অনেকে পিরিয়ডসের সময় না দেখায় না, ঠিক আছে? কন্টেন্ট তৈরি করছি, দেখো। হ্যাঁ হয়ে গেছে। তুম হুসন পরি তুম জানিয়ে জানা, মুড সুইং হচ্ছে আমার,
খলনায়িকা রাক্ষসী হয়ে গেছি, রাক্ষসী রানী কটকটি হয়ে গেছি। ভালো করে মাস্কারাটা লাগাচ্ছি না, এবার রাগটা হচ্ছে। সুন্দর একটা কাণ্ড করেছি, সেটা হচ্ছে চোখের আইলিডে লেগে গেছে। না, আমি ওটাকে ঠিক করে নেবো, আমি মুছবো না। যেরকম যে তার উপর দিয়ে আমি গাড়ি চালিয়ে দেবো। কিসের গাড়ি? আইলাইনারের গাড়ি। আইলাইনার লাগাবো তো কিছুক্ষণ আমরা শুকুতে তো দিই, শুকিয়ে গেছে। ট্রানজাকশন দেখছো, এরকমই তো করে, চুটকি বাজায় চোখ শুকিয়ে যায়, মুখ শুকিয়ে যায়। না, শর্টস দেখার লোকগুলো ওকে বলছি শুকোই না, 5 মিনিট লাগে, বসে থাকতে হয়। তার মানে বুঝতে পারছি তো শর্টস বানানোটা কীরকম, তার বাইরেটা কীরকম। এই ভিডিওর পরেও একটা শর্টস তো থাকবেই তোমাদের জন্য, সেখানে তোমরা দেখবে, দেখে যখন আমি লাস্টে বলবো প্লিজ আমার এই লং ভিডিওটাও দেখো। আর যখন তুমি এসে লং ভিডিওতে দেখবে যে আমি এইরকম করছি, তখন তোমার কি মনে হবে? সাবস্ক্রাইবটাই করবো না আমি, একদম বাজে ইনফ্লুয়েন্সার আমি, বাজে নই। গলাটা কিরকম হচ্ছে, একটু শুকিয়ে নিই, তারপর আমি আসছি। মিঠাই 5 মিনিট বসে থাকার পর আমার সিনস, আমি বারবার মুখটাকেই দেখছিলাম, বেশ চকচক চকচক করছে, সুন্দর লাগছে আমাকে। এবার আমি আইলাইনারটা লাগাবো। আমি এইভাবে আইলাইনার লাগাবোই না, কোনেতে আইলাইনার লাগানো যায় না, সম্ভব নয়। আমি একটা এটা নেব, কাঁচটাও আমার দারুণ সুন্দর হয়ে রয়েছে, মুছে নেবো, দিয়ে আইলাইনার করবো। তো আইলাইনার করা দেখো তোমরা চুপচাপ বসে বসে, ধৈর্য হারা হবে না। ধৈর্য হারা হলে না সফট গার্ল লুকিং এইসব কিচ্ছু হবে না, দেখতে ভালোই লাগবে না। ভালো করে দেখো, একটা উইং আইলাইনার আমি লাগিয়ে নিয়েছি, এই চোখটা আমি উইং ভাবে লাগিয়ে নিয়েছি। তো আমাকে স্ট্রাগল করতে হয় না। কেন হয় না? আগে আমারও উইং লাইনার থেকে পুরো একদম ইয়ে লাইনার হয়ে যেত, আইলাইনার আইলাইনার করে যাচ্ছি, আইলাইনার। এখন হয় না, এই কারণেই বলছি প্র্যাকটিস 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 মেক ইমপ্রুভমেন্ট। যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার ইমপ্রুভমেন্ট পারবে। তো এই চোখটায় লাগাবো। তোমাদের কেন বললাম না যে আমি এই আইলাইনার তোমরা ভালো করে দেখতে পারো, একটু ভোতা হয়ে গেছে। এটাই হয়, বেশি বলার ফল। কিন্তু কি জানো তো, সব থেকে যেটা ভালো ব্যাপার আছে আমার, আমি প্যানিক করি না এইসব জিনিস নিয়ে। কোনো কাজ করতে যাচ্ছে, ভুল তো হতেই পারে, প্যানিক করার কি আছে? আমি কাজ করছি, ঠিক হয়ে যাবে, এটা এইরকম অ্যাটিটিউড নিয়ে থাকা ভালো। দারুণ লাগছে আমাকে, প্রচুর দারুণ লাগছে। নিজেকে সবসময় অ্যাপ্রিসিয়েট করবে, সুন্দর লাগছে, দারুণ লাগছে, সবসময় যদি নিজেকে বলতে থাকো দেখবে দিনই দারুণ হয়ে যাবে। সুন্দর লাগছে আমাকে। যাই হোক, ভালো করে আমি করে তো নিলাম। এবার মেনলি যেটা আসছে ভয়ঙ্কর জিনিস আমার কাছে, অতীব ভয়ঙ্কর জিনিস, সেটা হচ্ছে কাজল। মারে ডালা। তবু আমি কাজল নিচ্ছি হচ্ছে মিডনাইট কোল কাজল। আমার খুব ভালো লাগে এই কাজলটা পরতে। এ আমাকে কোনোদিন কাঁদায় না, আদার্স যে কটা কাজল এসে আমাকে এত কাঁদিয়েছে না, আমার এক্সের মতন আমি ওগুলোকেও ত্যাগ করে দিয়েছি। দূর হ। ও ওয়াও, ভাবছে কি এই আইলাইনারটা চোখের ভেতরে ঢুকে গেছে? না, চোখের কোণেতে নোংরা জমেছে।
দারুণ লাগছে না? লাগা তো কথাই। চোখে কাজল পরলে একটা সুন্দর লাগে। এই চোখটা দেখতে পাচ্ছ ডিফারেন্স, দিস আই অ্যান্ড দিস আই। এবার এই চোখটাই পরে নিই। ভালো করে কাজল পরাও হয়ে গেছে। ক্লিন গার্ল লুকের জন্য তো এটা সব সময় ঠিক। তুমি কোথাও বেড়াতে যাচ্ছ, কোথাও ঘুরতে যাচ্ছ, এই জন্যে দিস ইজ মাস্ট। করতেই পারো, করতেই পারো, দারুণ লাগবে তোমাকে। তো অলমোস্ট আমরা লাস্টের দিকে চলেই এসেছি। কত তাড়াতাড়ি দেখিয়ে দিলাম, তোমাদের ছেড়ে যেতে ইচ্ছা করছে না। আর একটা যেটা জিনিস তোমাদের সঙ্গে টিপস দিচ্ছি, যেটা যে তোমাদের যখন মনে হবে যে ম্যাক্সিমাম 12 ঘন্টা তোমরা যাচ্ছ কাজলটাকে অ্যাপ্লাই করে 12 ঘন্টা করছো, তো আমি এটাই বলবো, তোমাদের যদি চোখে প্রচুর জল বেরোয় তো কাজল তো উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। মিডনাইট কোল কাজলেরও এরকম হয়, কেউ কেউ এফেক্ট বুঝতে পারে না, কিন্তু হয়। মিডনাইট কোল কাজলেও এরকম কিন্তু হয়, কিন্তু কি বলতো, চোখে সব কাজল তো এক নয়, কিছু কিছু এফেক্ট আছে, কিছু কিছু সলিউশন আছে। তো সলিউশন নাম্বার 1, যখন কাজলটা অ্যাপ্লাই করে নেবে তো ব্ল্যাক কালারের যে কোনো আই শ্যাডো প্যালেট থেকে কাজলের ওপরে একটু একটু করে ড্যাপ ড্যাপ করে লাগিয়ে নেবে, আরও বেশি লং স্টে করবে। টিপসটা নিয়ে রাখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এবার আমাদের তো হয়ে গেছে, এবার তোমরা চাইছো যে উপরের আইলিডটা একটু স্মোকি টাইপ করতে চাইছো, ব্রাউনিশ টাইপ এরকম। আমি বলবো ব্রাউনিশ টাইপ যদি করতেই চাও, এরকম লিপ লাইনারে এই নিয়ে নেবে, লিপ লাইনারে এই নয়, লিপ লাইনারটা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর ডার্ক কালারের ব্রাউন লিপ লাইনার নেবে না, তাহলে কি হবে, প্রচণ্ড স্মোকি হয়ে যাবে। দুই চোখ দেখিয়ে দিলাম, দিন ভালো যাবে। একটু এরকম করতে গেলে না দিন এত একটু চোখ টোকের একটু ইয়ে থাকে, তো আমার চোখ ভালো হয়েছে। এবার একটা যে কোনো ফ্লাপি ব্রাশ নিয়ে নেবে, দিয়ে না এগুলোকে এরকম করে নেবে, কারণ আমরা ক্লিন গার্ল লুক করতে চাইছি। অনেকে জেল দেয়, কিন্তু আমার কাছে জেলটা নেই, তাই নাহলে আমি দিয়ে দিতাম। হয়ে গেছে। ব্যাস হয়ে গেল। এবার একটা ছোটোখাটো টিপ পরবো, তার সঙ্গে আমি কি আউটফিট পরে আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো জানার তো তোমাদের কিউরিয়াসিটি থাকবে। একটা কিউএনএ ভিডিও আমি করছি, তো অবশ্যই যারা আমার ভিডিও দেখছো তারা আমাকে প্রশ্ন করো, আমি তোমাদের প্রশ্নে অবশ্যই উত্তর দেবো যে তোমাদের কি কি রিকোয়ারমেন্টস আছে না আছে। আর আমি অবশ্যই চেষ্টা করবো যে তোমাদের কোয়েশ্চেনের আনসারটুকু আমি দিতে পারি, না থাকলে আমি গুগলে সার্চ করে নেবো। কিন্তু তোমরা আমাকে কোয়েশ্চেন করো। হোপ তোমাদের এই লুকটা অবশ্যই ভালো লাগবে। আমি লাস্ট ভিডিওতে শেয়ার করবো যে আমি কীরকম করে আউটফিটটা পরে তোমাদের কাছে রিপ্রেজেন্ট হই। ঠিক আছে, একটা বড় সড়ো জিনিস পরে নিই যাতে নজর না লাগে। নজর না লাগার জন্য কি করবে জানো, নজর না লাগার জন্য একটা আয়না নেবে। এটাও একটা টিপস দিচ্ছি, তোমরা লিখে রাখো। নজর না লাগলে এরকম একটা আইলাইনার নেবে, এটা নেবে নিজের হাতে করে নিয়ে নাও, নিয়ে এরকম একটা আয়না নাও, আয়নার সামনে এরকম করে একটা টিপ করে নাও। আর বলো বিউটিফুল, দারুণ লাগছে। তো আই হোপ তোমাদের এই লুকটা খুব ভালো লেগেছে। তো শেষে আমি আউটফিটের তো দেবই, অবশ্যই আমার এই লং ভিডিওটার সঙ্গে থেকেছো, অনেক অনেক থ্যাংক ইউ ফর দ্যাট। অ্যান্ড আই অলসো রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইবটা করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক কিছু, অনেক কিছু বলতে অনেক কিছু। যেরকম ইনফ্লুয়েন্স করবো সেরকম তোমাদের টিপস দিতেও তো সাহায্য করছি। একটা সাবস্ক্রাইব করলে এমন কিছু হবে না, সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখো। নতুন নতুন যে ভিডিওগুলো ঢুকবে সেগুলো তো তোমরা পাবে নাকি,
পেতে তো হবে, আরও সুন্দর সুন্দর ভিডিও এখান থেকে পাবে। তো লেটস গো টু গেট মাই আউটফিট অ্যান্ড দেন লাস্ট লুক ক্রিয়েট তোমাদের সঙ্গে দেখায়। সি ইউ নেক্সট টাইম গাইস। এমলি গ্ল্যামের সঙ্গে এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং।